হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট ক্রাফট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখব তোমাদের মধ্য মাসিক কি, অক্টোবর মাসের 15 তারিখ থেকে 31 তারিখ কি করতে পারে। এই 15 দিন দেখি 15-16 দিন কিরকম যাবে। তুলা, কুম্ভ, মিথুনের জন্য দেখবো এটা মিড মান্থের এলিমেন্ট ওয়াইজ, মানে তুলা এটা যেহেতু বায়ুতত্ত্বের রিডিং, সেরকমই বায়ুতত্ত্বের, জলতত্ত্ব, পৃথিবীতত্ত্ব, অগ্নিতত্ত্বের প্রত্যেকটা রাশির রিডিংই দিয়েছি। তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তারা হয়তো পাবে না, যারা সাবস্ক্রাইব করে অনলাইনে বেল বাটন ক্লিক করে রেখেছে তাহলে সব রাশির রিডিংই পেয়ে যাবে। ওকে, তো সাবস্ক্রাইব করলে বেল বাটন ক্লিক করে রাখবে, প্রত্যেকটা ভিডিওর তোমার চ্যানেলে পৌঁছে যাবে। দেখিনি এবার তুলা রাশি, মিথুন রাশি আর কুম্ভ রাশির জীবনে আগামী 15 দিন কি ঘটতে পারে। মিথুন রাশির জন্য একটাই কার্ড দেবে, 15ই অক্টোবর থেকে 30 অক্টোবর কি ঘটতে পারে। ওকে, তুলা রাশির জন্য কার্ড দেবে, তুলা রাশির জীবনে কি ঘটতে পারে। একটা কার্ড এঞ্জেলস, 15ই অক্টোবর থেকে 30 অক্টোবর। ওকে, কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে। দুটো নয়, একটা। কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে 15ই অক্টোবর থেকে 31শে অক্টোবর 2025। Walk through your fears. Okay. You are very close to achieving your goals. আচ্ছা, দেখি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মিথুন রাশির জীবনে 15ই অক্টোবর থেকে 30 অক্টোবর কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মিথুন রাশির জীবনে কর্মক্ষেত্রে ও আর্থিক পরিস্থিতি কি ঘটতে পারে। 10 অফ কাপস, পরিবারের বেশ, আচ্ছা কোনো গুপ্ত শত্রু কিন্তু পরাস্ত হবে। হুম, আর এখানে আছে বি বোল্ড টু মেক দ্য ফার্স্ট মুভ। তোমার যদি কোনো কাজ বা কোনো উন্নতির দিকে এগোনো হয় তাহলে অপেক্ষা করবে না। এখানে যেটা দেখছি যে তোমাকে কিন্তু তোমার সুযোগ নিজেই তোমাকে নিজের সুযোগ তৈরি করে নিতে হবে। এখানে নাইট অফ পেন্টিকেলস, প্ল্যানিং প্রোগ্রামিং করে এগিয়ে যেতে হবে। আর কি ঘটতে পারে মিথুন রাশি অক্টোবর 2025-এ 15ই অক্টোবর থেকে 31 অক্টোবর। কাজের বেশ চাপ থাকবে, কর্মক্ষেত্রে বেশ চাপ থাকবে। এন্টার খুব সম্ভবত কোনো বিজনেস যদি করে থাকো সেখানে কিন্তু, নতুন বিজনেস যদি হয়ে থাকে সেখানে বেশ খাটনি তোমাকে করতে হবে। নাইট অফ ওয়ান্স, উৎসাহ নিয়ে এগোতে বলছে। লাভ লাইফে দেখি কি আছে। ভালোবাসার সম্পর্কে মিথুন রাশির জীবনে কি ঘটতে পারে। স্নেক, ও বাবা। কম্পিটিশন, এনিমি, আদার ওমেন, লুক ওভার। আচ্ছা, যার সঙ্গে ডিল করছো একটু ভেবেচিন্তে নিও। সে মানুষটা শুধু একা নয়, তার সঙ্গে কিন্তু প্রচুর। আহা, আচ্ছা, এক সেকেন্ড। নট টুডে, বাউন্ডারিজ হার্ড, অ্যাভয়েডিং কনভারসেশন, নট ডিলিং, স্টিল আপসেট। যার সঙ্গে তুমি ডিল করছো সে কিন্তু তোমার সঙ্গে ডিল করতে চাইছে না। একটা বাউন্ডারিজ হতে পারে ব্লক করে দিয়েছে, হতে পারে অন্য কারোর সঙ্গে মানে ও তোমার সঙ্গে ডিল করতে চাইছে না। কোনো একটা পরিস্থিতিতে, অতীতের কোনো পরিস্থিতির জন্য ও আপসেট আছে, এখন তোমার সঙ্গে ডিল করতে চাইছে না, বা তুমি কারোর সঙ্গে আর ডিল করতে চাইছো না। এটা তোমার এনার্জি হতে পারে। হুম, টাইম উইথ ফ্রেন্ডস, হিলিং, ফান, হ্যাভিং ফান, হ্যাপিলি সিঙ্গেল। এই মুহূর্তে তোমার সিঙ্গেল আছো, লিভিং ইন দ্য মোমেন্ট। এই মুহূর্তে তুমি একাই ভাসতে ভালোবাসছো। ওকে, হেলদি চয়েস। এই মুহূর্তে তুমি তোমার জন্য ভাবছো, এটাই ঠিক আছে। ঠিক আছে,
তো এই হচ্ছে গিয়ে মেসেজেস। এখন যদি কারোর সঙ্গে ডিল করতেও যাও, সে যে খুব ভালো মানুষ হবে তা কিন্তু নয়। যদি কেউ এসেও থাকে, ভালো করে যাচাই করে তারপরে এগোতে, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে মিথুন রাশির রিডিং। আশা করি একটা বড় গাইডেন্স পেয়েছো। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে কমেন্ট করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও যদি সাবস্ক্রাইব করা না থাকে। তো এবার দেখবো তুলা রাশির জন্য। দেখি এবার তুলা রাশি কি আছে। স্টার্ট, এ নিউ স্টার্ট ইজ কামিং। তোমার জীবনে নতুন কিছু স্টার্ট হতে শুরু করেছে। কি তুলা রাশির জীবনে কি ঘটতে চলেছে 15ই অক্টোবর থেকে 31শে অক্টোবর 2025? এস অফ ওয়ান্স, কারোর দিকে তুমি যেতে চাইছো। ফুল কার্ড, হুইল অফ ফরচুন, 4 অফ ওয়ান্স, 9 অফ পেন্টিকেল, 5 অফ কাপস, 8 অফ ওয়ান্স, বাবা, 9 অফ কাপস, 3 অফ পেন্টিকেল, 7 অফ কাপস। হোয়াট, এটা কি ধরনের রিডিং? এস অফ ওয়ান্স, ফুল কার্ড। নতুন কিছু রিস্ক নিতে চাইছো, ডেফিনেটলি নতুন কিছু স্টার্ট করতে চাইছো। ভাগ্য সুযোগ দিচ্ছে, সাহায্য করছে। এটা কোনো বাড়ি বানানো হতে পারে বা পরিবারে কোনো নতুন বিজনেস হতে পারে। হ্যাঁ, তোমার নিজের স্টেবিলিটির জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, অনলাইন কিছু খোঁজ খবর নিচ্ছ, কিন্তু যেই তোমার মনে হচ্ছে যে এগিয়ে যাই, যোগাযোগ করি বা আহ, শুরু করি, তুমি কনফিউজ হয়ে যাচ্ছ। কনফিডেন্সের ঘাটতি আছে, সেলফ কনফিডেন্সের ঘাটতি আছে। ম্যানিফেস্ট করলেই হয় না, ম্যানিফেস্ট করে এখানে তুমি দেখাচ্ছ আমার ম্যানিফেস্টেশন কাজে আসছে না। তুমি ম্যানিফেস্টেশন করছো ঠিকই, কিন্তু যেই তোমাকে আগ বাড়িয়ে তোমাকে বলছে যে আহ, একটু পদক্ষেপ নাও, সেই মুহূর্তে কিন্তু তুমি নিজেকে মনে করছো যে না আমি পারবো না। 5 অফ পেন্টিকেলস, এস অফ কাপস, দেখেছো? তুলার এস অফ কাপস, স্ট্রেংথ। তোমার নিজের ইচ্ছে পূরণের জন্য সাহস তুমি করে উঠতে পারছো না। কনফিডেন্স, ল্যাক অফ কনফিডেন্স। আর কি হতে পারে? আর যেটা দেখতে পাচ্ছি, তোমার যোগাযোগ আসবে, কর্মক্ষেত্রে যোগাযোগ আসবে, সেখানে কিন্তু ইনভেস্ট করলে তোমার কিন্তু, তুমি যদি কাজটাকে করো, যদি ফ্রিল্যান্সে কাজ করো, তাহলে কিন্তু বেশ উন্নতি আছে। 9 অফ পেন্টিকেলস, কাজের কিন্তু আর্থিক উন্নতি আছে এখানে দেখতে পাচ্ছি। নানা দিক দিয়ে তোমার আর্থিক উন্নতির সুযোগ আসবে, সেটাকে তোমার কাজে লাগাতে হবে। তুলা রাশি, জাস্টিস, চ্যারিয়ট আর জাজমেন্ট। সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, সুযোগের সদ্ব্যবহার তোমাকেই করতে হবে। চ্যারিয়ট, মুভ ফরওয়ার্ড, এগিয়ে যাও, সিদ্ধান্ত নিতে হবে তোমাকে। তুলা রাশি, এখানে কর্কট রাশি হতে পারে বা বৃশ্চিক রাশি হতে পারে তোমার সঙ্গে ডিল করছে। ওকে, লাভ লাইফে কি ঘটতে পারে দেখি, তুলা রাশির জীবনে লাভ লাইফে কি ঘটতে পারে 15ই অক্টোবর থেকে 31-31 অক্টোবর পর্যন্ত। ওকে, ওয়াচিং, লুকিং, পারসেপশন, স্টকিং। তোমার পরে কেউ স্টকিং করছে, স্টেবিলিটি। আচ্ছা, স্টকিং করছে বা তুমি কারোর প্রতি স্টকিং করছো, এখানে স্টেবিলিটি, সিকিউরিটি, পারফরমেন্স, গ্রোথ, এন্ডিভিয়ার। তোমার পারফরমেন্স কিন্তু দেখছে, তুমি কিভাবে ওর সঙ্গে ডিল করছো, ও কিন্তু অবজার্ভ করছে। ও কিন্তু অবজার্ভ করছে যে তুমি ওর দিকে কিভাবে এগোচ্ছ, তোমার স্টেবিলিটি কতটা, তুমি সিকিউরিটি কতটা দিতে পারো, তোমার পারফরমেন্স কিরকম, এগুলো কিন্তু অবজার্ভ করছে। যেই মুহূর্তে বুঝবে যে এই সম্পর্কে তুমি ঠিকঠাক বসছো না, ও কিন্তু সেপারেশন করে দেবে। খারাপ লাগতে পারে, মিস করতে পারে, তবুও কাটিং টাই, মুভিং অন, রিসিভিং হোয়াট ইউ নিড, প্রোগ্রেস। এটা ভাইস ভার্সা হতে পারে, তোমার এনার্জি হতে পারে। হুম, প্রিপারেশন, প্রোগ্রেশন অ্যান্ড অ্যারাইভিং। যদি ইমপ্রুভমেন্ট না হয় সম্পর্কে, ও কাট করে বেরিয়ে যাবে। ডেটিং নিউ, গেট ব্যাক টু দ্য, গেট ব্যাক আউট দেয়ার, মিটিং সামওয়ান নিউ, সেটিং ডেট অনলাইন। এখানে অনলাইন করার সঙ্গে ডেট করবে। হিলিং হার্ট, সাবোটেজ, সাবোটেজ করে বেরিয়ে যেতে পারে। ওয়ার্কিং অন ইট, রিপেয়ারিং। তুমি যদি এই সম্পর্ক পেতে চাও, তাহলে এর উপরে কিন্তু 100% দিতে হবে, নাহলে এই সম্পর্ক বেরিয়ে যাবে।
ওকে, তো এই হচ্ছে কি রিডিং তুলা রাশি। আশা করি তোমাদের একটা গাইডেন্স দিতে পেরেছি। যদি মনে হয় গাইডেন্সটা ঠিকঠাক, তাহলে একটা লাইক অন্তত দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। ওকে, আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইনে পেমেন্ট করে অনলাইনেই তোমাদের হোয়াটসঅ্যাপের থ্রু রিডিং নিয়ে নিতে পারো। তো এই হচ্ছে গিয়ে অল ডিটেলস। দেখবে এবার তুলা রাশির পর কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে। কুম্ভ রাশি, তোমাদের এনার্জিতে এখানে যা দেখতে পাচ্ছি, বৃশ্চিক রাশি এসছে। হতে পারে বৃশ্চিক রাশির সঙ্গে ডিল করছো, বা তোমার চার্টে বৃশ্চিক রাশি আছে। Okay? তো এখানে যা দেখতে পাচ্ছি, এখানে ওয়ার্ক থ্রু ইয়োর ফিয়ার্স, তোমার ভয় কিছু ভীতি আছে, সেইগুলোর উপরে তোমাকে কাজ করতে বলছি। তুমি হয়তো ভয় পাচ্ছ যে তুমি হয়তো তোমার মনের মতন কাউকে পাবে না, বা মনের মতন কাজ পাবে না। সেটা, সেই ইনসিকিউরিটি থেকে বেরিয়ে আসো। তুমি যদি সেই কাজের যোগ্য হও, অটোমেটিক তোমাকে সেই কাজের জন্য ডেকে পাঠাবে। হুম। আর তুমি যদি সেই ভালোবাসার মানুষটা তোমার যোগ্য হয়, অটোমেটিক সেই মানুষটা তোমার কাছেই আসবে। সেটা মাথায় রাখবে। ওয়াও, কুম্ভ রাশি, জাস্ট সে দুটো ফার্স্ট কার্ড কি বেরোলো? এইস অফ পেন্টিকেলস, টেন অফ পেন্টিকেলস। আর্থিক উন্নতি তো ডেফিনেটলি আছে, নতুন কাজ আসবে। যারা ফ্রিল্যান্স কাজ করছো, নতুন ক্লায়েন্টস, নতুন কাজের প্রজেক্ট আসার সম্ভাবনা আছে। কিং অফ ফান্ডস, এখানে মেশিং ও ধনু আসতে পারে, বিশপকন্যা মকর আসতে পারে। কেউ অ্যাকশন নিতে পারে, বা তোমাকে কেউ আহ, তোমার ইন্টারভিউ এর জন্য ডাকতে পারে। নতুন কোথাও তোমার কাজের সূত্রে হয়তো ভ্রমণ করতে হতে পারে। আহ, এখানে যদি তুমি কাজ বা আহ, তুমি কোনো ভাড়া বাড়ি থেকে নতুন বাড়িতে যেতে চাও, সেটাও সম্ভাবনা আছে। কাজের সূত্রে হয়তো তোমাকে ট্রাভেল বা ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে। হুইল অফ ফরচুন, ফাইভ অফ কাপস, সেভেন অফ কাপস, টেন প্রিন্স, সেভেন অফ পেন্টিকেলস, আর কিং অফ সোর্স। আর এখানে হারমেট, হ্যাঁ, হ্যাংম্যান। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, একটু হয়তো তোমায় ধৈর্য ধরতে হবে, বা একটু হয়তো তোমাকে উম কাজে হয়তো ডিলে হতে পারে, বা তুমি হয়তো কনফিউজ হচ্ছ, মন খারাপ করছো যে এত খাটনি করছি, সেখান থেকে রেজাল্ট কিছু পাচ্ছি না, বা কোনো রকমের প্রুফ পাচ্ছি না যে ঘটনাটা আমার জন্যই, মানে সিচুয়েশনটা আমার জন্য আছে কিনা। তো আই থিঙ্ক একটু ধৈর্য ধরো। কি আছে দেখি তো। এখানে হ্যাংম্যান আর টেন প্রিন্স, কি করতে পারে? হ্যাংম্যান, টেন প্রিন্স, থ্রি অফ কাপস, হারমেট, হ্যারোফেন্ট, সিক্স অফ পেন্টিকেলস, পেজ অফ কাপস, কুইন অফ পেন্টিকেলস। কোনো ইন্টারভিউ যদি থেকে থাকে তোমার কর্মক্ষেত্রের জন্য, সেখানে কিন্তু তুমি সাকসেসফুল হবে। তোমার ক্রিয়েটিভিটি সবাই দেখবে। এখানে যদি সরকারি চাকরির জন্য অপেক্ষা করে থাকো, সেটাও পাওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। লাভ লাইফ দেখবো এবার, ভালোবাসা সম্পর্কে কি ঘটতে পারে। ভালোবাসা সম্পর্কে কি ঘটতে পারে কুম্ভ রাশির জীবনে অক্টোবর 2025-এ, 15ই অক্টোবর থেকে 31 অক্টোবর। হেলদি চয়েস, তোমাকে বলছে নিজের দিকে খেয়াল রাখো। সেপারেশন, নিজের দিকে খেয়াল রাখো, যে তোমার জন্য টক্সিক তার থেকে দূরে চলে যাও। কাটিং টাইট সেপারেশন, স্টপ দ্য প্যাটার্ন, স্টপ দ্য প্যাটার্ন, সাইলেন্ট ট্রিটমেন্ট, যে তোমার জন্য নেই তাকে তুমি দূর করো তোমার জীবন থেকে, সাইলেন্ট ট্রিটমেন্ট দাও। তোমার নিজের জন্য হেলদি চয়েস করো। তোমার ভালোবাসার জীবনে বা আনন্দ জীবনে তুমি নিজেকে ভালোবাসো আগে, তাহলে তোমাকে ভালোবাসার লোক পাবে। কফিন, নিউ বিগিনিং, লিবারেশন, রিবর্ন, ট্রান্সমোশন, আর ট্র্যাজিক এন্ডিং। হঠাৎ করেই কোনো সম্পর্ক হয়তো শেষ হতে পারে। এখানে ইন্টারেস্টেড ইন ইউ। আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি, কোনো একটা মানুষ যেই তুমি দূরে সরে যাও, সেই তোমার দিকে ইন্টারেস্টেড হয়। যেই তুমি তোমার জীবনে সরে যাও, খুব সম্ভবত এটা রাহু কেতুর অ্যাক্সেস হচ্ছে। যেই তুমি একটা ডিস্টেন্স ক্রিয়েট করো, এই সময়টা হবে, যেহেতু লগ্নে রাহু আছে আর তোমার 7th হাউসে কেতু আছে। তোমার পার্টনারশিপ বা ইমোশনাল অ্যাটাচমেন্ট যার সঙ্গে থাকবে। আর এদিকে বৃহস্পতি 5th হাউস থেকে 6th হাউসে যাচ্ছে।
রিলেশনশিপের একটা চেঞ্জ আসবে। হ্যাঁ, বৃহস্পতির যেহেতু রোমান্টিক রিলেশনশিপের একটা কিন্তু ফাটল ধরার সম্ভাবনা আছে। যেহেতু তুমি এখানে ডিট্যাচ করার চেষ্টা করবে, অটোমেটিক কিন্তু সে কিন্তু চেষ্টা করবে ফ্লার্ট করা, ডেট করা, স্ট্রিং অ্যালন, তোমাকে ঝুলিয়ে রাখার একটা ইচ্ছে তার মধ্যে থাকবে। বুঝলেন? কেননা ও নিজেও সিদ্ধান্ত নিতে পারছে না। লুকিং অ্যাট দ্য পিকচার, মিসিং নিউ নস্টালজিয়া অ্যান্ড মেকিং নিউ মেমোরিজ। এখানে একবার ভাবছে যে নতুন করে সবকিছু শুরু করি তোমার সঙ্গে, শুরু করবে ভাবছে, আবার মিসও করছে, এগিয়ে আসতে চাইছে না, সাবোটাজ করছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং যা ঘটছে। গাইডেন্স হচ্ছে তোমাকে তোমার ভিতরের কিছু ঘটনা আছে, ভিতরে কিছু হিলিং তোমার দরকার আছে, সেই হিলিংটা করো, নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, কর্মক্ষেত্রে উন্নতি করো, অটোমেটিক সে আসবে। যে তোমাকে ভালোবাসবে সে অটোমেটিক তোমার কাছে আসবে। তাই সে তোমাকে ছেড়ে থাকতে পারবে না, পালিয়ে যাবে না, ঠিক? সেটা মাথায় রাখবে। তো এই হচ্ছে কি রিডিং। একটু ডিটেলস থাকো, কেতু, কেতুর এফেক্ট এটা হচ্ছে, একটু ডিটেলস থাকবে, অটোমেটিক সে আর তোমার কাছে আসবে, ঠিক? বেশি দাম দিতে গেলে মানুষের বেশি দাম চেয়ে বসে। হুম, এই হচ্ছে কি রিডিং। ভালো থেকো সবাই, উন্নতি করো, সুস্থ থেকো। আর প্রাইভেট রিডিং নেওয়ার থাকলে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনেই তোমরা বাড়িতে বসে রিডিং তোমরা নিয়ে নিতে পারো। তো আজকে আসছি, বাই বাই, হ্যাভ ফান।